পরিক্রমা করে নিয়ে তারপরে যাচ্ছি গোবর্ধন মন্দিরে। বর্ষনা দেখানো হয়ে গেছে আপনাদের, বর্ষনা দর্শন করা হয়ে গেছে, বর্ষনা দর্শন করে দিয়েছি। যেহেতু আমাদের এখানে আসতে সময় লাগলো, কারণ আমরা নন্দগাঁওতে ঢুকেছিলাম আর গোকুলে ঢুকেছিলাম। গোকুলে ভিডিও আমি করেছি, নন্দগাঁওর ভিডিওটা খুব একটা করতে পারিনি, কারণ রাত্রি হয়ে গেছিলো। দেখি কালকে যদি যেতে পারি আবার নন্দগাঁওতে, তো সেই ভিডিওটা আমি করবো। এখানে যেহেতু অনেক আলো আছে তাই করতে পারলাম। এখানে গোবর্ধন মন্দিরে গিয়ে আমি দর্শন করাচ্ছি আপনাদের। गोवर्धन तिथि में आपका स्वागत है, देखिए लिखा है गोवर्धन में आपका स्वागत है। এখান থেকে মন্দিরটা দেখা যাচ্ছে অল্প অল্প করে, লাইটিং আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন আপনারা। গোবর্ধন পর্বতে চলে এসেছি, সে ভিডিও দেখাচ্ছি আমি। এখানে কিন্তু মোবাইল অ্যালাউ নেই, আমি দূরের থেকে ভিডিও করছি। আর সামনে আমি ভগবান শ্রীকৃষ্ণর মূর্তিও আপনার সাথে দর্শন করাবো, সেটাও আপনারা দেখবেন। পাশে শিব মন্দির আছে ছোট, সেই মন্দিরে আমি দর্শন করাবো, আপনারা সবাই আশীর্বাদ নেবেন। আর চারিদিকে কিন্তু সুন্দর রাধা গোবিন্দ পোস্টার দিয়ে সব কিছু দিয়ে এখানে কিন্তু ডেকোরেশন করা আছে, খুব ভালো লাগছে দেখতে। আর সত্যিই খুব ভালো লাগছে, যারা আসছেন তারা তো সত্যিই বলবেন, যারা আসেননি তারা কিন্তু এই আমার ইউটিউব ভিডিও দেখে সবাই দর্শন করে আশীর্বাদ নেবেন। একটা শিব মন্দিরও আছে পাশে। আপনারা আমি বলেছিলাম দূর থেকে ভগবানের শ্রীকৃষ্ণ ভিডিও করে আপনাদের সাথে দর্শন করাবো, তো আপনারা সবাই দর্শন করুন আর আশীর্বাদ নিন। আর শ্রীকৃষ্ণ ভগবানকে আপনারা সবাই দর্শন করুন আর মন থেকে ভালোবেসে বলবেন রাধে কৃষ্ণ। এই গাছটা দেখছেন, এই গাছটা কিন্তু মন্দিরের ভিতর দিয়ে উঠেছে, দেখুন আপনারা সবাই আর দর্শন করুন। আমি গোবর্ধন পর্বত শেয়ার করলাম, আপনার সাথে দর্শন করালাম, গোবর্ধন পর্বত মন্দির দর্শন করলাম। আর দেখি কোথায় যাব, সেটা যেখানে যাব সেখানে গিয়ে আমি ভিডিও করে আপনাদের জানাবো আমি কোথায় আছি, সেটা দর্শন করাবো। এখন আমরা রাধাকুণ্ডে যাচ্ছি, গোবর্ধন মন্দির আমি দর্শন করিয়ে দিয়েছি, এখন আমি যাচ্ছি রাধাকুণ্ডে। রাধাকুণ্ডে গিয়ে রাধাকুণ্ড দর্শন করাচ্ছি আপনাদের। দেখি
যাওয়ার আগে মন্দির পরে একটা এই যে রাধাকুণ্ড। আমরা রাধাকুণ্ডে পৌঁছে গেছি। রাধাকুণ্ড দর্শন করাচ্ছি আপনাদের। কত ভালো লাগছে দেখুন। যারা রাধাকুণ্ডকে খুব ভালোবাসেন তারা অতি অবশ্যই মন থেকে ভাববেন আর দেখবেন আর বলবেন সত্যি ভগবান আছে। আর কত সুন্দর দেখেন। আমি দর্শন করতে পারিনি, এখানে সন্ধ্যা আরতি হয়েছিল, যেহেতু আমি গোবর্ধন পর্বতে চলে গেছিলাম, সেটা দর্শন করিয়েছি আপনাদের। সেই জন্য আমি এখানে সন্ধ্যা আরতিটা দর্শন করতে পারিনি। নেক্সট টাইম আমি আসলে সেটা আমি দর্শন করাবো। এখন আপনারা সবাই রাধাকুণ্ড দেখে আপনারা কিন্তু সবাই প্রণাম করবেন। আর সত্যি দেখুন স্ট্যান্ডগুলো কত ভালো লাগছে, কত সুন্দর লাগছে দেখতে, খুবই ভালো লাগছে দেখতে। আমরা এখান থেকে রাধাকুণ্ডের জল নিব, জল নিয়ে বাড়িতে নিয়ে যাব। আপনারা সবাই আসলে এখানে কিন্তু আসবেন, রাধাকুণ্ডের জল নেবেন। খুব ভালো এই জল বাড়িতে নিয়ে যাওয়া। আর যখন স্নান করবেন তখন এই জল পায়ে লাগাতে পারবেন, এছাড়া কিন্তু এই জল পায়ে লাগানো যায় না। এই মুখে আর মাথায় চোখে লাগাতে পারবেন, তাছাড়া পায়ে লাগানো যায় না। যদি স্নান করেন তাহলে এই জলে নেমে আপনারা স্নান করতে পারেন। আমরা কিন্তু এই জায়গায় স্নানও করেছি পরের দিন সকালে এসে। সেই ভিডিওটা আমি ছাড়তে পারিনি, সেই ভিডিওটা আমি দেখাতে পারিনি আপনাদের। আর যেহেতু আমি বলেছিলাম নন্দ বাবার মন্দিরে আমি গিয়েছিলাম, ভিডিওটা করতে পারিনি। আমি আগামীকাল আবার যাব, গিয়ে নন্দ বাবার ভিডিওটা আপনার সাথে শেয়ার করব, আপনারা সকলেই দেখবেন। আর আজকে এখন রাধাকুণ্ডের আপনারা ভিডিওটা দেখুন। আর সবাই কিন্তু মন থেকে বলবেন, আশীর্বাদ নিয়ে রাধারানীর কাছে বলবেন রাধে রাধে।